দিদি মোদির কাছে আবদার জানাইছে বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাইতে। মামুর বাড়ির আবদার মোদির কাছে দিদি করলো, আর মামু সেটা অ্যাকসেপ্ট করে নিল। একটা জিনিস ভালো হয়েছে, এই মমতা ব্যানার্জির মুখোশ উন্মোচন হয়েছে। এতদিন কৌশলভাবে কথা বলতো, আসলে আসল চেহারা তার এখন বেরিয়ে আসছে। শুধু এ নয়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে এরা যে বিশ্বাস করে না, ভারত যে বিশ্বাস করে না, শেখ হাসিনার না দাঁড়াইলে আমরা বুঝতে পারতাম না এদের ভিতরে কত নোংরাম। এখন সে পায়তারা করছে কি, তাদের গোলামকে আমরা দেশ থেকে তাড়িয়েছি, এখন সে মালিকের কাজ কি, তার গোলামকে নিরাপত্তা দেয়া। ঠিক সেই কাজই তারা করছে। এখন পায়তারা করছে কি, এদেশ থেকে এখন তো আর সেই আগের মতো গোলাম দ্বারা প্রভাবিত করা যাবে না, যে আমি যখন ইচ্ছা ট্রানজিট নিলাম, যখন ইচ্ছা ট্রেন নিলাম, যখন ইচ্ছা বন্দর দখল করলাম, এটা এখন হবে না। এই জন্যে এদের মাথা খারাপ হয়ে গেছে, এরা পাগল হয়ে গেছে। মোদি থেকে এই মমতা পর্যন্ত যত আছে সব পাগল হয়ে গেছে। একটা কথা বলতে চাই, ক্লিয়ারভাবে বলতে চাই, বাংলাদেশ হায়দ্রাবাদ না যে আপনি একটা ইস্যু তৈরি করে হায়দ্রাবাদের মতো যে দখল করবেন, এটা করতে আসেন না কখনো। জিও পলিটিক্সে আপনারা মারাত্মকভাবে ফেল। কারণটা, আপনার দেশের পাশে চারি সাইডে 7টা দেশ আছে, একটার সাথে আপনার ভালো বন্ধুত্ব নাই। আপনার গোলামরা এখানে বসা দিয়ে গেছিলেন, ওই গোলাম বিতাড়িত করেছি আমরা। বাংলাদেশের সাথে আপনাদের সেই সম্পর্ক শেষ। আপনারা শুধু ওই গোলামের যে পার্টি আছে বাংলাদেশ আওয়ামী লীগ, তার সাথে সম্পর্ক করছেন, এদেশের মানুষের সাথে আপনারা সম্পর্ক করেননি। বাংলাদেশের বিরুদ্ধে যদি আপনারা লাগতে আসেন, ক্ষতিটা আপনারই হবে। যদি আমরা বিপদে পড়ি, আপনার ভারত টুকরো টুকরো হয়ে যাবে। চ্যালেঞ্জ দিয়ে বলছি, টুকরো টুকরো হয়ে যাবে। মাইনরিটির কার্ড খেলেন, হিন্দুদের দরদ, সংখ্যালঘুদের দরদ। আরে নিজের দেশটা দেখেন না আগে, নিজের ভিতরে তাকান আগে। হাজার হাজার মুসলমান মেরে ফেলছে সেখানে। এই আপনার বিজেপি, আপনি আছেন বাংলাদেশের ইয়ে করতে। নিজের কাপড় আগে সামলান। কিছুদিন আগে, 2-3 দিন আগে, এই যে উত্তরপ্রদেশের জামা মসজিদে সেইখানে সার্ভে করতে গেছে, আপনার ওখানে মন্দিরে সব জায়গায় আপনার সব মসজিদের নিচে আপনার মন্দির খুঁজতে যান। ওই আমরা তো খুঁজি নাই, কোনো মন্দিরের নিচে মসজিদ ছিল, আমরা তো খুঁজতে যাই নাই। আমাদের দেশে তো এটা হয় না, আপনার দেশে হয় কেন? আমরা কি কখনো বলতে গেছি আপনাদের? ফাজলামো শুরু করছেন আপনারা। হ্যাঁ, আর দরদ পাইছেন, সংখ্যালঘু দরদ। ওরে সংখ্যালঘুর নিজের সালার দায়িত্বে ঘর আসে, আবার দায়িত্বের মলম বিক্রি করতে আসে। আপনি ঘর ঠেকান আগে। লাথি তো সব জায়গাতে খাইছেন, কানাডার পর্যন্ত লাথি খাইছেন, আমেরিকায় আপনার ব্যবসায়ীকে গ্রেপ্তারি পরোয়ানা করছে, তারপরে আপনাদের লজ্জা নাই? লজ্জা শরম বলতে কিছু নাই আপনাদের। বাংলাদেশে হিন্দুদেরকে বলতে চাই, ভাই আপনারা নিজেকে বাংলাদেশি মনে করেন, এদেশে আপনারা নিজেরাই বাংলাদেশি মনে করবেন। আপনাদের দেশ, হোম, ঘর সব এটাই মনে করবেন, ইন্ডিয়ারে মনে করবেন না। যদি আপনারা ইন্ডিয়ারে মনে করেন, ইন্ডিয়া চলে যান, ক্লিয়ারভাবে চলে যান। আপনাদের কিছু কার্যকলাপ তো আমরা ফলো করছি, বেশি দূর যা লাগবে, বেশি দূর বলবো না আমি। 5 তারিখের পর তো আপনারা দেখছি না, আপনার 8 দফা নিয়ে আসছেন। 8 দফা কি আছে, অনেক কিছু, আমি বিশ্লেষণে যাইতে যাচ্ছি না। কিন্তু এই 8 দফা বহুদিন থেকে 8 দফা। শেখ হাসিনার আমলে আপনার 8 দফা কোথায় ছিল 8 দফা? আপনারা অত্যাচার হচ্ছে। অভিজিৎকে সবার সামনে যখন কোপাই মারল, আপনারা কোথায় ছিলেন? গয়েশ্বরচন্দ্র রায় মাথা ফাটাই দিল তারে, কোথায় ছিলেন আপনারা? নিপুণ রায় চৌধুরী,
কোথায় ছিলেন আপনারা তখন? 5 তারিখের পরে আপনার এই যে হিন্দু দুটো ছেলে মেয়েরা বিএসএফ গুলি করে মারলো, কোথায় ছিলেন আপনারা? 5 তারিখে হেলিকপ্টার থেকে গুলি করে 7 বছরের হিন্দু একটা হিন্দু একটা বাচ্চা, 7 বছরের বাচ্চা, তাকে গুলি করে মেরে দিল এই র্যাবে। আপনারা কোথায় ছিলেন হিন্দু? আপনারা কোন দিকে চলেন আমরা বুঝি না? হ্যাঁ, ফাজলামো করেন আপনারা। হুম, আপনাদের মন্দির আমরা পাহারা দেবো, আপনার সুরক্ষা, রাত থেকে মন্দির পাহারা দেবো, সবকিছু আমরা চেষ্টা করেছি, তারপরে আপনাদের মানে কৃতজ্ঞতা নাই। কৃতজ্ঞতা সব ভারতে। আপনারা একটা জিনিসই বোঝেন, খালি হাসিনা হাসিনা এবং হাসিনা। কেন ভাই? হাসিনা ছাড়া এই দেশে আর কেউ নেই? ওই বাপ দাদারা যে রাজনীতি করে গেছে, আওয়ামী লীগ করে গেছে বলে আওয়ামী লীগ করে জাতীয়, এটা তো না। আমি বলছি না যে বিএনপি করো, জামাতে করো, আপনি নিজস্ব তো মতামত থাকতে। আপনার গোয়ার প্রত্যাহারে আওয়ামী লীগ করবেন কেন? আর এই আওয়ামী লীগ যত অপকর্ম করেছে আপনারা কোনো সময় তার প্রতিবাদ করেননি, কোনো সময় তার প্রতিবাদ করেননি। আজকে আছে আপনারা ইসকনের পিছনে দৌড়ান। ইসকনের পিছনে, ইসকন কি? দেশদ্রোহী একটা সংগঠন। এই যে চিন্ময় গাধা, গালাগালি করতে পারছি না এখন আমি। দেশে পতাকারে অপমান করছে সে, তাকে গ্রেপ্তার করা, এদের গ্রেপ্তার তারে করছে। আপনি আইনিভাবে লড়েন, আপনারা গেছেন মারামারি করতে, একটা লোককে পিটাই মেরে ফেলতে দিলেন আপনারা। আপনারা কি মনে করছেন আমরা যদি খেবি আপনাদের কোনো খাওয়া আছে? খাওয়া আছে আপনাদের? আমরা মানে কি বলবো আর, আমরা নরম বলে, নরম তো দেখাচ্ছি বলে আপনারা পায়ে বসছেন, এটা কিন্তু না। আমরা এখন বলি আপনারা এসব বাদ দিয়ে, দেশের এখন যে পরিস্থিতি খুবই খারাপ পরিস্থিতি, তার ভিতরেই আপনারা এ দফা সে দফা হাবি জাবি যত সব নিয়ে আসছেন আপনারা। কেন? একটু দেরি, প্রধান উপদেষ্টা তো বলছে যে আপনাদের 8 দফা যৌক্তিক। আমি এটা দেখবো, সময় দেন তারে, সময় দেন। আপনি এখন চাচ্ছেন যে এরে ফেলাই দিয়ে সে আপনার ওই পুরনো প্রভুরে আবার আনবো? কখনো না। এদেশে আপনাদের ওই পুরনো প্রভু আর আসবে না। আপনার ওই ভারতের দালালি যে করে তারই জুতা পিটা করে এ দেশতে পাঠানো হবে।